আচ্ছা, অনেকেই আমার কাছে প্রশ্ন করে এখন ইউএস এর ভিসা রিফিউজাল কেমন, বা এই মুহূর্তে যাদের বা আগামী ২-৩ মাস, ৪ মাস, ৫ মাসের মধ্যে যাদের ইন্টারভিউ ডেট আছে তারা ইউএস এর জন্য অ্যাপ্লাই করবে কিনা, এই ধরনের প্রচুর প্রশ্ন আসে আমার কাছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনার যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজগুলা যেমন ইউকে, ইউএসএ, কানাডা এইসব দেশ যদি আপনি ঘোরা না থাকে, সেই ক্ষেত্রে এখন আপনার যদি প্রোফাইল খুব ভালো না থাকে, আমি বলব আপাতত ইউএসএর জন্য আপনাদের ভিসা ইন্টারভিউ ফেস না করাই ভালো। কারণ এখন প্রচুর রিফিউজাল হচ্ছে এবং যাদের ইউকে, কানাডার ভিসা স্ট্যাম্প আছে তারা ঘুরতে যান নাই, কিন্তু ভিসা স্ট্যাম্প আছে, ভিসা হয়েছে, এই ধরনের মানুষদেরও কিন্তু প্রচুর ভিসা রিফিউজ হচ্ছে। আর যেহেতু এটা একটা খুব শর্ট একটা ইন্টারভিউর মধ্যেই কিন্তু ডিসিশনটা হয়ে যায়, সেহেতু আপনি চাইলেও কিন্তু আপনার সম্পূর্ণ প্রোফাইলটা তাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করার সুযোগ নেই। এবং যেহেতু বাংলাদেশের পরিস্থিতিও এখন খুব একটা স্টেবল না, সেই কারণেও হয়তোবা এখন প্রচুর রিফিউজ হচ্ছে। আমরা ট্রাম্পের গভর্নমেন্ট আসার আগেও কিন্তু আমরা দেখেছি যে প্রচুর ভিসা হচ্ছিল, কিন্তু এখনকার সিচুয়েশন সম্পূর্ণ ভিন্ন। এখন প্রচুর রিফিউজ হচ্ছে। যদি আপনারা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশগুলো ভিজিট করে থাকেন এবং আপনাদের প্রোফাইল, আপনাদের বিজনেস, আপনাদের সবকিছু মিলিয়ে যদি খুব সুন্দর একটা প্রোফাইল থাকে, আপনারা কনফিডেন্ট থাকেন, এই এখনকার যেই পরিস্থিতি সেই অনুযায়ী আমি অ্যাডভাইসটা দিচ্ছি, যদি আপনাদের এই ধরনের প্রোফাইলটা থাকে তবেই আপনারা এখন ভিসা ইন্টারভিউ ফেস করুন। আরেকটা পলিসি হতে পারে যে আপনারা নতুন গভর্নমেন্ট আসার পরে আপনারা যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তখন আপনারা ভিসা ইন্টারভিউ ফেস করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।